হ্যালো বন্ধুরা, তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা দেখো, সাথে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওতে দেখা হচ্ছে আগে। তো বন্ধুরা, আজকে যে ভয়েস ওভারটা করছি সেটা হচ্ছে নতুন K8 ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা সেটা তো সেটা আমি গত 7 দিন আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকে আসলো। তো সেটা দিয়ে ভয়েস ওভার করছি। আর আগের যেগুলো আমি ভয়েস ওভার করেছিলাম ভিডিওতে, সেটা আমার নর্মালি 16 দিয়ে করা। তো আজকের এই ভয়েস ওভারটা আমি K8 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে করছি। দেখি ভয়েস ওভারটা করার পরে রেকর্ডিংটা কেমন আসে, ভয়েসটা কেমন আসে। তো চলো ভিডিওটার সাথে থাকো, এবং তোমরাও একটু বললো যে ভিডিওটাতে 16 এর ভয়েসটা ভালো ছিল নাকি ওয়্যারলেস এর ভয়েসটা ভালো। যেটা ভালো হয়, যেটা প্রেফার করবো সেটা দিয়ে ভয়েস ওভার হবে। আর আজকে যাচ্ছি হচ্ছে কোচবিহারে। তো এই কোচবিহারে একটু কাজ আছে, কাজ বলতে গাড়িরই কিছু পার্টস দেখার জন্য যাচ্ছিলাম। তো চেনা জানা একটা দাদা আছে, বলছিল যে এখন থেকে চলো যাই, পার্টস গুলো দেখি, গাড়ির পার্টস আছে। আর এখন যেটা এই টাইমটা, আমি এই 12:15 বাজছে, একবারে খাওয়া দাওয়া করে তারপরে একদম ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম, যেহেতু আস্তে আস্তে সময় লাগবে। আর বিপাড়ার এই মোড়টা প্রচুর পরিমাণে ভিড়, তার থেকে ভিড় কারণ হচ্ছে এই টোটো গুলো, যে দেখো আশেপাশে, এই যে একটার পর একটা অবস্থা দেখো, খালি সারি সারি খালি টোটোই। আর কদিন পরে রাস্তা খালি টোটো দেখা যাবে, আর কিচ্ছু দেখা যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, যে ওয়েদারটা অতটা গরমও না, অতটা ঠান্ডাও না, হালকা হালকা ওয়েদার আছে। ফাঁকা রাস্তা একদম বলতে পারো, সেরকমও না, লোকজনের ভিড়ও আছে, গাড়ি ঘোড়াও আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এখন এই রেকর্ডিংটাও 16-এরই রেকর্ডিং, এই ভিডিওটা রেকর্ডিং আছে। আহ, নতুন একটা অ্যাকশন ক্যামেরা অর্ডার দিয়েছি, দেখি ওটা আসলে পরে ওটারও ভিডিও আপলোড করবো। তো এখন বর্তমানে যা আছে 16 দিয়ে রেকর্ডিং হচ্ছে। আর ভয়েস ওভারটা হচ্ছে আজকে কে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে। তো যদি কোনো জায়গায় সাউন্ডের বা ভয়েসের যদি কোনো আপ এন্ড ডাউন থাকে অবশ্যই তোমরা বলবে। আমি আগেও বলছি যে আমার ভুলগুলো আমাকে দেখায় দিও, সাপোর্ট করে। আরো একটা কথা বন্ধুরা, আমি আমার এই গাড়িটাকে কেনার পর সব থেকে বড় কথা, সাজানো তো সেরকম কিছু নর্মাল এরকম হয়, সেফটি দিক থেকে খালি প্রোটেকশন, ভাইজার নিচে ইঞ্জিন গার্ডের এইসবই দেখতে যাচ্ছি। তো ঠান্ডা প্রায় এখন চলে গেছে, এখন ফগ লাইট সেরকম দরকার নয়, কিন্তু ফগ লাইট এখন লাগাবো না, ইউজ করবো না যেহেতু। বাকি আদার্স যেগুলো আছে, বাইকের ইঞ্জিন গার্ড বলো বা বাইকের পিছনের ফুটরেস্টের জন্য যে জায়গাটা আছে, সেই জায়গাটা প্যানেলটা, সেটাও অর্ডার দেওয়া হয়েছে, সেটাও আসবে। সেটা বলছিল ও দাদাটার কাছে নেই, তো সেটা অনলাইন থেকেই আমি অর্ডার দিয়েছি, সেটাও আসবে। সেটাও যখন ইনস্টল করবো আমি বাইকে, তখন অবশ্যই একবার দিয়ে দিই। আর এই জায়গাটা বন্ধুরা প্রচুর পরিমাণে ধুলাবালি আর অ্যাক্সিডেন্ট জন্য। কেন বললাম, কারণ কিছুদিন আগেও আমি যার সাথে কাজ করি, মানে যেখানে করি আমি একসাথে, সেখানেরই একজন কলিগ বলছিল, ও যখন আসছিল ওরই গাড়ি কুয়াশার টাইমে, ঠান্ডার দিনে এখানকারই নাকি একটা ডিভাইডারে ও আসে মাইরে দিচ্ছে কুয়াশা দিতে। আমি বলবো যারা রাত্রিবেলা আসে মাইরে এই জায়গাটা, এই মোড় একবার অবশ্যই দেখে সাবধানে আসবে, যতটা পারবে অতটা সেফ চেষ্টা করবে, স্লো যাতে হয়। কারণ কি দেখো, আমি আগেও বলছি অ্যাক্সিডেন্ট বইলে আসে, বইলে হয় না। তাও বলবো যতটা পারো সেফ থাকো। আমি তো যেটা ওই প্রেমানন্দ মহারাজ যেটা বলে, যে বাড়ি থেকে বেরোনোর আগে ভগবানের নাম, কোনো ঠাকুরের নাম তো ফেলে দিই।
স্নেহা শুধু বেহারায় বা মা জেলা আশেপাশে গোবিন্দ। আমি চাবো যে তোমরাও বলে বেরো, যত বাধা বিপত্তি আছে সবই কাটিয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, কোচবিহারে কিন্তু আমি যেখানে যাচ্ছি দাদাটা শোরুম না, মানে দোকানে, তো তার কাছে কিন্তু রয়্যাল এনফিল্ডে ভালো ভালো বাস আছে। তো তোমরা যদি চাও একবার অবশ্যই কোচবিহারে আসতে পারো, দোকানে ভিজিট করতে পারো। আমি লোকেশন সবই বলে দেবো। তার থেকে বড় কথা হচ্ছে যে প্রাইসও অনেকটা রিজনেবল হয়ে যাবে, প্রোডাক্টও ভালো কোয়ালিটি। আসো দেখো। এখন বর্তমানে আমার বাড়ানোর কথা ছিল হচ্ছে যে সকালবেলা কাজ আসছে, তো কাজও ছিল, কিন্তু যেহেতু আগের দিন আমার লেট হয়ে গেছে, সকাল থেকেও লেট হয়ে গেছে, তো সেই কারণে আমি একবারে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরোলাম, তো অনেক late। আর আমার ব্লগিং, সত্যি কথা বলতে বন্ধুরা, সেরকম কোনো চিন্তাধারা ছিল না, কিন্তু আমি যখন নিজের একটা লাইফ করতে নিজের সেরকম সময় এই যাওয়া আসা কাজে খুব একটা তাও নর্মালি যেটুকুনো আছে সেটুকুনি ডেইলি লাইফ মানে সবার সাথে শেয়ার করব। বাইকের ব্লগ থাকবে, আমারও ডেইলি ব্লগ থাকবে, দুটোই একটা চ্যানেল, দুটো কন্টেন্টই একটাতে পেয়ে যাবে। রাইডেরও ব্লগ থাকবে এখানে, সামনে আরো রাইড আছে, আমার বন্ধু বান্ধব আছে যারা যাবে। ইভেন আমি নিজে থেকেও কিছু রাইড, কিছু গাড়ি, কিছু ব্লগ বানাবো, রাইডে যাবো, তো সেগুলো অবশ্যই আমার চ্যানেলে থাকবে। আমার এই ব্লগটা সত্যি কথা বলতে শেয়ার করার একটাই কারণ যে নিজে থেকে একটু চেষ্টা করা, ব্লগ বানানো বা ভিডিও আপলোড করা, সবকিছু নতুন কিছু করতে অবশ্যই ভালো লাগে, আমিও চেষ্টা করছি। নিজের আলাদা লাইফ তো কর্পোরেট আছে, প্রাইভেট ওটাতে তো সকাল 10টা তো রাত 10টা লেগেই আছে, তার পাশাপাশি যদি এটা একটু থাকে তাহলে ক্ষতি কি? তো বন্ধুরা তোমরা সাজেস্ট করো একটা ব্লগে, আর ডেলি লাইফ ব্লগে তো সেরকম খুব একটা নলেজ নেই, তোমরা সাজেস্ট করো, কমেন্টে বলো। আমি নতুন, সেরকম খুব একটা জানি না, এমনও যে আমি আমাদের সেরকম কোনো ব্যাপার, বাট আমি জানি না যে শুরুটা বা মাঝখানে কি বলতে লাগে বা কি আছে না আছে, এটা বাস্তব। আমি চাবো যে আমাকে একটু সাজেস্ট করো, বলো। এমন হয় যায় মাঝে মাঝে বলতে বলতে ভিডিওতে কথাবার্তা মানে পুরো একটা ওয়ান হয়ে যায়, ভুলভাল। আগেও বলেছিলাম হয়তো এদিক ওদিক ভুলভাল হয়ে যাবে, সেই ভুলভাল গুলোই যাতে তোমরা ধরে দাও, এগুলাই চাই, কি কি না লাগে। আর সব থেকে বড় কথা, সিঙ্গেল রাইড যখন একা যখন আমি বের হই, আরামসে আস্তে ধীরে গাড়ি চালিয়ে যাই, আমার তাহলেই লাগে এই ফাঁকা রাস্তায় এরকম রিল্যাক্স, চার সাইডে সুন্দর হাওয়া। ওই মোশাররফ করিমের একটা কথা যে চারিদিকে কেমন ওয়াও, ঠিক রকম অসাম, চারিদিক দেখছোস কেমন ওয়াও না, অসাম। মোশাররফ করিমের ভিডিও, মোশাররফ করিমের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। আমি রেকমেন্ড করি,
ভালো ভিডিও বানায় সিকান্দার বক। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।